আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে 3 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে যদি 3 বারও কেউ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের করা সমস্ত গুনাহ, গোপন গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের এই ছোট্ট দোয়াটি আপনারা অবশ্যই আসরের পরে 2-3টি মিনিট সময় দিয়ে আমলটি করবেন, নিয়ম মেনে এবং নিয়ত করে। আমি ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়টি শিখিয়ে দিচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। পবিত্র বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে পাকে এই রাতের অনেক ফজিলত, বরকত, উপকারিতার কথা বর্ণিত হয়েছে। বলা হয়েছে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতই হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাই আমরা এই দুটি দিন বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। আজ যারা রোজা আছেন দিনী ভাই বোনেরা, আপনারা যদি আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে এই ছোট্ট দোয়াটি করতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা এই আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে যদি আমলটি করতে পারি, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনাদের সম্পর্কে আমলরত অবস্থায় আছেন, নামাজরত অবস্থায় আছেন, দোয়ারত অবস্থায় আছেন, আল্লাহ তাআলার কাছে চাওয়া অবস্থায় আছেন, এই বিষয়টি তুলে ধরবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার আমল পৌঁছে যাবে দিনী ভাই বোনেরা। নিয়মটি হলো, আমরা ছোট্ট দরুদ শরীফ যেটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এই দরুদটি আগে 11 বার পড়ে নিব। কম করে হলো 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ে নিব। তারপরে গুনাহ মাফের এই দোয়াটি, তাওবার দোয়াটি পাঠ করব মাত্র 3 বার। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আবার এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার উচিত সর্বপ্রথম তওবা করে নেওয়া। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন, যদি তোমাদের কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান রব আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই দরুদ শরীফ 11 বার পড়ে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার দোয়া দিনী ভাই বোনেরা। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে থাকেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলে আমরা আমাদের জীবনের করা সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহকে বলবো, আল্লাহ, পবিত্র বৃহস্পতিবার আসরের পরে আমি আমলটি করছি,
আল্লাহ এই তাওবার দোয়াটির ওসিলায়, আমার দরুদের আমলের ওসিলায় এবং আমি যে নিয়ত করছি মনে মনে কিংবা ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে এর ওসিলায় হলেও তুমি আমার মনে নেক আশাগুলো পূরণ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে এভাবে বললে রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আমরা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি। কেউ গোপনে প্রকাশ্যে ছোট বড় সমস্ত গুনাহ করেছি। আমরা আল্লাহ তাআলার কাছে তাই প্রতিদিনই চেষ্টা করব এই তাওবার দোয়াটির মাধ্যমে গুনাহ থেকে মাপ চাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের ওসিলায় আমাদের গুনাহ মাফ করুন, দুনিয়া আখিরাতে শান্তি দান করুন, আমিন। আমি অনুরোধ করব আপনি নিজে আমলটি করে আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে আমলটির কথা বলবেন। চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যেটা ব্যবহার করেন সেখানে শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে, যাতে কবরে শুয়ে থেকে আপনি এই ভিডিওটি দেখে যারা আমল করবেন সেই সওয়াব আপনি আপনার কবরে শুয়ে থেকে সদকায়ে জারিয়ার সওয়াব পান। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা তৈরি করছি, দেওয়া মাত্রই যাতে পেয়ে যান তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট দোয়ার মাধ্যমে, এই গুনাহ মাফের তাওবার দোয়াটির মাধ্যমে আমাদের গুনাহ মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।